প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমরা এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি যখন ভালো থাকাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমাদের ভালো থাকতে হবে, নিজেদের প্রতি, পরিবারের প্রতি যত্নশীল হতে হবে, আর সেই সাথে পড়াশোনার সাথে থাকতে হবে। এর আগের ক্লাসগুলোতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত লাল সালু উপন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম। উপন্যাসের সমাজ বাস্তবতা, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ এবং মজিদকে কেন্দ্র করে আবর্তিত অন্যান্য চরিত্র সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা উপন্যাসের পাঠ বিশ্লেষণ করব। সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা লাল সালু উপন্যাসের প্রচ্ছদ এবং লাল সালু উপন্যাসের ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহর একটি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের পরিচিত হওয়ার জন্য এই ছবিটি দেওয়া হয়েছে। এখন আমরা উপন্যাসের পাঠ বিশ্লেষণে ফিরে যাই। এই উপন্যাসে এমন একটি অঞ্চলের কথা বলা হয়েছে যে অঞ্চলে প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং আরো অনেক প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়, যার ফলে এই অঞ্চলের যে ফসল ফলে তা নষ্ট হয়ে যায়, সেই সাথে বাড়িঘর তাও বন্যায় প্লাবিত হয়। আর ফসল যেহেতু নষ্ট হয়ে যায়, তাই তারা কিন্তু ঠিকমতো খেতে পায় না। তাদের অস্তিত্ব রক্ষা করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যার ফলে দেখা যায় হানাহানি, লুটালুটি তাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়। এবং এই এলাকার লোক খুবই ধার্মিক হওয়া সত্ত্বেও অন্যের বাড়ি থেকে চুরি ডাকাতি এমন কোনো কাজ নেই যা তারা করে না, এমনকি খাদ্যের জন্য তারা খুন পর্যন্ত করে। তো এমন একটা এলাকার কথা বলা হয়েছে। এলাকাটা হলো নোয়াখালী অঞ্চলের একটি এলাকা এবং লেখকের ভাষায় যে শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। মানে তারা ভাগাভাগি, লুটালুটি, খুনাখুনির পরেও তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না, যার ফলে দেখা যায় যে শেষ পর্যন্ত তারা এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। এবং তারা কখন বেরিয়ে পড়বে তারা নিজেরা যেমন জানে না, এমনকি প্রকৃতিও জানে না। সবসময় তারা তাদের দৃষ্টি থাকে বাহিরের পানে। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও হয়তো বা আরো দূরে, তাই তারা ছোটে ছোটে, মানে তাদের দৃষ্টি সবসময় বাইরের দিকেই থাকে। কিভাবে এই এলাকা ত্যাগ করে নিজেদেরকে বাঁচানোর জন্য কিভাবে অন্য এলাকায় চলে যাবে, এই দিকেই তাদের নজর থাকে। আর তারা এই এলাকা ছেড়ে যায়, বিশেষ করে এই এলাকায় প্রতি রাতে একটি ট্রেন আসে, আন্তনগর ট্রেন। এবং এই এলাকার লোক ঠেলাঠেলি, মানে এত ভিড় হয় যে ঠেলাঠেলি করে সেই ট্রেনে উঠতে হয়। এমনকি পরিবার পরিজন নিয়ে যখন তারা ট্রেনে ওঠে, দেখা যায় যে অনেক সময় পরিবার কিন্তু তাদের সাথে উঠতে পারে না, কিন্তু তারপরও কিন্তু তাদের পিছনে ফিরে তাকানোর কোনো অবকাশ থাকে না। অনেক সময় দেখা যায় যে দেহের পোশাকটা পর্যন্ত তাদের থাকে না, তারপরও সেদিকে তাদের কারো নজর নেই। সবার একটাই সবার উদ্দেশ্য থাকে কিভাবে এলাকা ত্যাগ করতে পারবে, কিভাবে নিজেদের বাঁচিয়ে রাখতে পারবে, তাতে পরিবার তাদের সাথে থাকুক আর না থাকুক। আর এই এলাকায় যদিও ফসল ফলে না ঠিক মতো, তারপর কিন্তু ফসল ফলানোর দিকে তাদের নজর কিন্তু তেমন নেই। তাদের নজর শুধু ধর্মচর্চার দিকে, ধর্মীয় শিক্ষা গ্রহণের দিকে তাদের নজর থাকে। এবং তারা যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তাতেও কিন্তু তাদের কোনো লাভ হয় না, কারণ ধর্মটা তাদের অন্তরের জিনিস হয়ে ওঠে না, সবসময় বাইরেরই থেকে যায়, কখনো অন্তরের হতে পারে না। আর যার ফলে দেখা যায় যে তাদের কুসংস্কার
জিনিসটা তাদের ভিতরে আচ্ছন্ন হয়ে থাকে। এই এলাকার মানুষ খুবই কুসংস্কারাচ্ছন্ন এবং তারা এমনকি ধর্মকে তারা কিন্তু ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করে। অনেক সুবিধাবাদী লোক আছে যারা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এমনই এক লোকের কথাই কিন্তু এই উপন্যাসে বলা হয়েছে যে মজিদ, যে উপন্যাসের প্রধান চরিত্র, সে কিন্তু ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্য শূন্য, খোদার এলামে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। এই দেশটা দেখলেই মনে হয় মরার দেশ। এই এলাকার মানুষের দিকে তাকালে, তাদের চোখ মুখের দিকে তাকালে মানে দেখলেই মনে হয় যেমন মরে আছে সবাই। খুবই দুর্ভিক্ষ পীড়িত একটা এলাকা, যারা খুবই খাবারের অভাবে ভোগে সব সময়। আর খোদার এলামে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে বলতে কি বোঝানো হয়েছে যে তারা ঠিকই ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, কিন্তু তাতে তার যে আসল জিনিসটা তা তারা গ্রহণ করতে পারে না। তাতে তার অন্তরে সেই খোদার এলেম প্রবেশ করে না, কারণ তাদের পেট শূন্য। তারা খাবারের অভাবে ভোগে সব সময়, আর খাবার যদি পেটে না থাকে তাহলে কিন্তু কোনো কাজেই মন বসে না। তেমনি এই এলাকার লোকজনেরও যতই তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করুক না কেন, সেটা তাদের অন্তরে প্রবেশ করে না, কারণ তাদের তলায় পেট শূন্য। এরা তাই দেশ ত্যাগ করে সদল বদলে বেরিয়ে ছড়িয়ে পড়ে, এবং এরা এই দেশ ত্যাগ করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে যায়। কেউ অন্য এলাকায় যে কেরানি হয়, কেউ মজুর হয়, তারপরে জাহাজের খালাসি হয়, বাসাবাড়ির চাকর, অনেকে কারখানার শ্রমিক হয়, বিভিন্ন কাজ করে। আর যেহেতু এই এলাকার সবাই কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত থাকে, তার ফলে অনেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসার মসজিদের ইমাম হয়, কেউ মুয়াজ্জিন হয়। এমনকি গারো পাহাড়ের দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও তারা যায়। তো আমরা দেখি যে এই গারো পাহাড়ের সেই দুর্গম এলাকায় একটা মসজিদ আছে, ভাঙাচোরা একটা মসজিদ, সেখানেও কিন্তু এই এলাকার লোক নিজেদের বাঁচানোর জন্য জীবিকার তাগিদে সেই এলাকায় যায়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখি যে এই এলাকায় কিন্তু একটা এই গারো পাহাড়ে এই এলাকায় একজন সরকারি কর্মচারী আসে শিকারের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করে তার কানে আজানের মধুর ধ্বনি আসে, এবং সে খুবই অবাক হয় যে এই এলাকায় কে আসবে, এই এলাকায় তো এত দুর্গম এলাকায় কে আজান দিচ্ছে। সে খুবই অবাক হয় এবং সে সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে যে দেখে যে একজন আজান দিচ্ছে খুবই সুমধুর কণ্ঠে। তখন সে তাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কিভাবে আসছেন। তখন সেই লোকটি খুবই চতুরতার সাথে উত্তর দেয় যে এই এলাকার লোকগুলো অশিক্ষিত কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। কিন্তু সে কিন্তু বলে না যে তার এলাকায় দুর্ভিক্ষ, শস্য নেই, খেতে পায় না, নিজেদের জীবন বাঁচানোই সেখানে কঠিন, এগুলো কিন্তু সে স্বীকার করে না। এখানে কিন্তু তার একটা কৌশলের পরিচয় আমরা পাই। এরপরে ওই মুয়াজ্জিন সেও জিজ্ঞেস করে সরকারি কর্মচারীকে যে আপনি এখানে কিভাবে আসছেন এবং আপনার দেশ কোনটি, এলাকা কোনটি। তখন সেই সরকারি কর্মচারী বলে যে আমার গ্রাম মোহাম্মদনগর, যেখানে আমার পূর্বপুরুষের কিছু পুরনো ভিটে এবং কিছু পুরনো কবর ছাড়া আর কিছুই নেই। তখনই কিন্তু ওই যে মুয়াজ্জিন যে লোক, তার মনে একটা অন্য ধরনের চিন্তা আসে যা আমরা পরবর্তীতে জানতে পারবো। এর কিছুদিন পরে আমরা দেখি যে মোহাম্মদনগর যে গ্রাম, সেই এলাকায় শ্রাবণের এক নিরাগ পড়া দুপুরে কিছু লোক ধান খেতে নৌকা নিয়ে খুবই সন্তর্পণে আস্তে আস্তে মাছ ধরছে। আর এই এলাকা খুবই ফসল এবং মাছে পরিপূর্ণ, আর প্রচুর মাছ পাওয়া যায় এবং তারা কোচ, তারপর আর যা যা মাছ ধরার যন্ত্রপাতি যা আছে সবকিছু নিয়ে তারা মাছ ধরে। তো এই এলাকার দুই যুবক তাহের কাদের, তারা এই শ্রাবণের এক নিরাগ পড়া দুপুরে মাছ ধরছিল। আর নিরাগ পড়া দুপুর বলতে বোঝায় শ্রাবণের এমন একটা সময়কে, শ্রাবণ মাসের এমন একটা সময়কে যখন কিন্তু
আবহাওয়া খুবই গুমোট থাকে বা কোনো বাতাস থাকে না প্রকৃতিতে, তারপর যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে এবং আকাশ কালো হয়ে বাতাস সবকিছু বন্ধ হয়ে যায়। মানে প্রকৃতির এমন একটা অবস্থাকে বোঝানো হয়েছে শ্রাবণের নিরাপরা দুপুর। তো তারা দেখে যে একজন লোক এই মোহাম্মদনগর গ্রামের রাস্তায় একজন লোক জায়নামাজ বিছিয়ে খুবই মনোযোগের সাথে নামাজ পড়ছে এবং তারা দেখে খুবই কিন্তু অবাক হয়, কারণ এই এলাকায় যতই ফসল হোক, যতই মাছ পাওয়া যাক, তারা যতই ধনী হোক না কেন, কেউ কিন্তু নামাজ রোজা করে না। মানে তারা কেউ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, নামাজও কেউ পড়ে না, মানে কেউ প্রার্থনাও করে না। তারা দেখে খুবই অবাক হয় এবং তারা দেখে যে অনেকক্ষণ পরে মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই। নীরব পড়া আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে, অর্থাৎ মানে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তারপরেও লোকটি প্রার্থনা থেকে উঠছে না। একসময় দেখা যায় যে ওই লোকের নামাজ পড়া শেষ হয় এবং সে সড়ক ধরে মোহাম্মদনগর গ্রাম যেদিকে সেদিকে চলে যাচ্ছে এবং তারা সারাদিন মাছ ধরে, মাছ ধরার পরে বিকেলবেলা যখন তারা গ্রামে ফিরে আসে তখন কিন্তু তারা দেখে যে সেই লোকটি যাকে তারা নামাজ পড়তে দেখছে সড়কের উপরে, সেই লোক গ্রামের যে মাতুব্বর খালেক ব্যাপারী, তার বাড়ির উঠানে বসে সবাইকে, গ্রামের সবাইকে গালাগালি দিচ্ছে যে এই এলাকায় একটি মাজার আছে, কিন্তু এই এলাকায় একটা মাজার আছে, মোদাচ্ছির পীরের মাজার, যারা আপনারা এমন করে ফেলে রাখছেন, আপনারা জাহেল বেএলেম। এবং সে সবাইকে বলে যে এই যে মোদাচ্ছির পীর তাকে স্বপ্ন দেখিয়েছে যে তুমি অমুক গ্রামে যাও, ওখানে আমার কবর আছে, মাজার আছে, এবং আমাকে কিন্তু, এবং সে তার মুরিদ হিসেবে এই এলাকায় আসে, তাই হিসেবে সবাইকে পরিচয় করিয়ে দেয়। এবং সে সবাইকে বলে আমি ছিলাম গারো পাহাড়ে মধুপুর গড় থেকে 3 দিনের পথ। সে গারো পাহাড় থেকে যে আসছে, ওই যে আমরা আগে বলেছিলাম যে এক সরকারি কর্মচারীর সাথে কথা বলে যে লোক, যে মজিদ, সেই কিন্তু আমাদের গ্রামের উপন্যাসের প্রধান চরিত্র, সেই মজিদ। এবং সে বলে যে গারো পাহাড়ে ছিল, যেটা মধুপুর গড় থেকে 3 দিনের পথ। এবং সেই মোদাচ্ছির পীরের কথা বলে, এর ভিতরে কিন্তু তার একটা চতুরতা লুকিয়ে থাকে। মোদাচ্ছির শব্দের অর্থ কি? নাম না জানা। নাম না জানা যে পীর, তাকে সে মোদাচ্ছির পীরের কথা বলে যে এখানে একজন পীরের মাজার আছে এবং তার সেবা করার জন্য সে আসছে। সবাইকে অনেক তিরস্কার করে এবং সবাই কিন্তু খুবই তার কথা আগ্রহ ভরে শোনে এবং তার প্রতিটা হুকুম কিন্তু পালন করে। মুহূর্তের মধ্যে ওই যে গ্রাম প্রান্তের যে বাদশার সংলগ্ন যে কবর ছিল তা সাফ হয়ে যায়। তারপর ইট সুরকি নিয়ে সেই প্রাচীন কবর সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। মানে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং নতুন কবরের মতোই সেই কবরটি রূপ ধারণ করে। ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর, এবং এমন ঝালরওয়ালা শালু দ্বারা এমনভাবে আবৃত করা হয়েছে, মাছের পিঠের মতো কিন্তু সে কবরটিকে লাগছিল, বুঝছো? এবং যথারীতি সেখানে কিন্তু আগরবাতি মোমবাতি জ্বালানো হচ্ছে, তারপরে ভক্তরা টাকা পয়সা দিতে থাকে এবং কবরটিকে সে মোদাচ্ছির পীরের মাজার বলে পরিচয় করিয়ে দেয়। এই কবরই কিন্তু পরবর্তীতে তার সকল ক্ষমতার উৎস হয়ে ওঠে। তার বাড়ি ঘর হয়, জমি জমা হয় এবং মানুষ এরপরে তার অন্য আকাঙ্ক্ষাও দেখা দেয়। যখন তার অনেক প্রভাব প্রতিপত্তি হয়, যখন জমি জমা হয়, তখন তার ইচ্ছা থাকে যে সে বিয়ে করবে এবং অনেক দিন ধরেই সে গ্রামের এক মেয়েকে দেখছিল, বিধবা মেয়ে, যার নাম রহিমা। সে তাকে কিন্তু বিয়ে করে ফেলে। রহিমা খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকেও ভয় পায় এবং সে বিশ্বাস করে যে মজিদ আল্লাহর লোক, তার ভিতর অলৌকিক শক্তি আছে। আর মজিদেরও সুবিধা হয়, সে তার নিজের কথা রহিমাকে দিয়ে কিন্তু প্রচার করে। গ্রামের মানুষও রহিমাকে অনেক মান্য করে, কারণ সে মাজার খেদমতকারীর স্ত্রী, সেই হিসেবে তার একটা অন্য রকম সম্মান আছে গ্রামে। মজিদ নিজেরা বলতে পারে না অন্যদের, তা রহিমাকে দিয়ে বলায়।
আর এই গ্রামের লোকেরাও কিন্তু রহিমারই অন্য সংস্করণ। কারণ গ্রামের মানুষ যতই তাদের ফসল থাকুক, যতই শস্য থাকুক এবং যতই তাদের ধন সম্পদ থাকুক, তারা কিন্তু কেউ শিক্ষিত না। এমন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, এমনি জেনারেল শিক্ষায় কিন্তু তারা শিক্ষিত না, যার ফলে খুব স্বাভাবিকভাবে মসজিদ তাদের অল্পতেই বিশ্বাস করে ফেলে যে এটা আসলে একজন পীরের মাজার, এবং সবাই মসজিদকে সম্মান করে, তার শক্তিকে ভয় পায়, কারণ সে মাজার রক্ষণাবেক্ষণ করে, সেই হিসেবে তারা মসজিদকেও ভয় পায়, না জানি কি মসজিদ। এবং এই এলাকায় কিন্তু অনেক সময় এত ফসলও ফলে, সবাই অনেক ধনী, কিন্তু অনেক সময় অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টিতে তাদের ফসল নষ্ট হয়ে যায়। তখন কি হয়? তখন কিন্তু দেখা যায় যারা কখনো নামাজ পড়ে না, রোজা রাখে না বা ধর্মীয় উপাসনা করে না, তারাও খোদার কথা স্মরণ করে এবং মসজিদের শরণাপন্ন হয়, মসজিদকে বলে যে তুমি তো পীরের মুরিদ, আমাদের রক্ষা করো। তখন দেখা যায় সবাই নামাজ বা উপাসনার দিকে মনোযোগ দেয়, তাও কিন্তু মন থেকে না, জাস্ট শুধুমাত্র এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। লেখকের ভাষায়, কোষবিদ্ধ হয়ে নিহত সমীর উদ্দিনের রক্তপ্লুত দেহের পানে চেয়ে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হতে পারে, কিন্তু এখন তারা পাথর হয়ে যায়, কারণ অনাবৃষ্টি খরায় তাদের সব ফসল নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ফসল লাগানো হয়েছে, অনেক সুন্দর শস্য হয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে বন্যায় প্লাবিত হয়ে তা নষ্ট হয়ে যায়। তখন হয়তো তারা খোদাকে স্মরণ করে, হয়তো করে না, মানে দায়ে পড়ে খোদার স্মরণ করা, এমন একটা অবস্থা। কিন্তু মন থেকে কিন্তু কেউ খোদাকে স্মরণ করে না। তারপরে এই এলাকার লোকজন কিন্তু আবার একটু অন্যরকম, জমি জমা নিয়ে তাদের ভিতর মারামারি, হানাহানি, এটাও নিত্যদিনের চিত্র। জমি ভাগ ভাগ করে এমন করে ফেলে যে সবসময় তাদের বিরোধ লেগেই থাকে, মানে তাদের ভিতরে জমি নিয়ে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। তার একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, কোষ বল্লম নিয়ে তারা মারামারি করছে। আর মসজিদ যে এই মাজার প্রতিষ্ঠা করে, মিথ্যা কথা বলে, কৌশল করে এখানে যে মাজার প্রতিষ্ঠা করে, তার মনেও কিন্তু একটা ভয় থাকে, মাঝে মাঝে তার ভয় হয় যে না জানি খোদা আমাকে কি শাস্তি দেয় পরবর্তীতে। কিন্তু পরে আবার চিন্তা করে যে সবারই বাঁচার অধিকার আছে, সবারই নিজেকে বাঁচিয়ে রাখার অধিকার আছে, সে তো শুধু নিজের বেঁচে থাকার জন্যই, নিজের ভালোর জন্য, একটু ভালোভাবে বাঁচার জন্য সে এই পথ অবলম্বন করেছে, এই চিন্তা করে পরে আবার সবকিছু মেনে নেয় সে, কিন্তু তার মনেও কিন্তু ভয় হয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো, ঝালরওয়ালা শালুকাপুরে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন। অর্থাৎ গ্রামে যখন নতুন ফসল ওঠে, তোমরা দেখবে যে মাঠ ভরা যখন ধান বা যে কোনো ফসল ওঠে, মানুষের মনে কিন্তু একটি অন্যরকম আনন্দ থাকে, তাই না? তো তারা আনন্দে গান গায়, বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করে, কিন্তু মসজিদের কিন্তু এগুলো সহ্য হয় না। এমনিতেও সে যখন গ্রামে আসে, গ্রামে আসার পরে মানুষের যে প্রাণ ধর্মের যে উচ্চারণ, আগেই একটা ক্লাসে বলেছিলাম যে এই প্রাণ ধর্ম সে রুদ্ধ করে দেয়, সবাইকে এমনভাবে শাসনে রাখে, এমনভাবে ভয় দেখায় যে তাদের যে স্বাভাবিক কথাবার্তা, হাসি ঠাট্টা, আনন্দ গান, এগুলো নিমেষেই উবে যায়। তারপরও এবং সে তাদের হাসি গীত দেখে তার মনে হয় যেন এই মাজারটিকেই তারা অবজ্ঞা করছে। এবং মসজিদ সবাইকে শাসন করে যে মাঠ ভরা ধান দেখে যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে, তারা ভূত পূজারী আর গুণাগার, এগুলো বলেই কিন্তু সে আবার সবার যে প্রাণ ধর্মের উচ্চারণ তা রুদ্ধ করে দেয়। গ্রামে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়, খুবই একটা গুমোট পরিবেশ সৃষ্টি হয়, মানুষ নিজেদের মতো গান গাইতে পারে না, আনন্দ করতে পারে না। আগে যেভাবে স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করত, এটা কিন্তু তারা এখন আর করতে পারে না, তারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে। এবং তারপরেও মাঝে মাঝে যখন তারা গান বা হাসি ঠাট্টা করে, বিভিন্ন অনুষ্ঠান করে, তাও কিন্তু মসজিদের কারণে তা বন্ধ হয়ে যায়। এভাবেই মসজিদ ধীরে ধীরে এই মহব্বতনগর গ্রামে তার আধিপত্য প্রতিষ্ঠা করেন, নিজের শক্তি সামর্থ্যের পরিচয় দেয় এবং সবার উপর একটা আধিপত্যবাদী অবস্থার সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কিভাবে
মজিদ, এই উপন্যাসের যে প্রধান চরিত্র মজিদ কিভাবে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় আসে এবং কিভাবে মোহাম্মদনগর গ্রামে এসে একটি মাজার প্রতিষ্ঠা করে এবং নিজের আধিপত্য বিস্তার করে, নিজের শক্তির পরিচয় দেয়, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং মাজার প্রতিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে কিভাবে মোহাম্মদনগর গ্রামে সে মানে সবকিছুতেই সে প্রধান হয়ে ওঠে, বিচার সালিশ থেকে শুরু করে যে কোনো সিদ্ধান্ত সেদিন নিতে শুরু করে, এই পর্যন্তই আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এরপরে যেসব ঘটনা ঘটে সে সম্পর্কে আলোচনা করব। তো এখন দেখো বাড়ির কাজ অবশ্যই করবে। আমি ক্লাসের প্রথমেই এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, যেমন সর্ষের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, ব্যাখ্যা করো। এর আগে প্রথম দিকেই বলেছিলাম, তোমরা একটু ক্লাসটি মনোযোগ দিয়ে যদি করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানে কি বলা হয়েছে। এরপরে খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলতে কি বোঝানো হয়েছে। ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর, ব্যাখ্যা করো। এগুলো সবই আলোচনা করা হয়েছে ক্লাসের মধ্যে। এরপরে দেখো গ্রামের লোকেরা যেন রহিমারি অন্য সংস্করণ বলতে কি বোঝানো হয়েছে। তারপর ঝালরওয়ালা শালু কাপড়ে আবৃত মাজারটিকে তাদের হাসি আর গীত অবজ্ঞা করে যেন, ব্যাখ্যা করো। চোখে তার তেমনি শিকারীর সুচাগ্র একাগ্রতা বলতে কি বোঝানো হয়েছে। এগুলো সবই বাসায় একটি খাতায় লিখে আমাকে ভাইবারে ইনবক্সে পাঠাবে। আর সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করেছে আশা করছি।